হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আজকে ব্লগ বানাচ্ছি। আর সকাল সকাল একেবারে রেডি আমি বাজার যাবো বলে। দেখুন টাইম এখন প্রায় 8টা বাজতে 10 মিনিট বাকি। আর সকাল সকাল ইনিও খুব রেডি একেবারে সকাল সকাল। হ্যাঁ কি গো, কি পাপা? নতুন জামা? মানে আমি এই জামাটা নতুন জামা পরেছি তো এই জন্য সে বলছে নতুন জামা না। আচ্ছা ইয়ে বাবা সবাইকে গুড মর্নিং করে দাও। হ্যাঁ হ্যাঁ বাজার যাবি? ও বাবা সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড কামড়াসনি ও গুড মর্নিং বলে দাও। ও বাবা আচ্ছা বলো গুড। ও বাবা পাপা। আর ততক্ষণ ধরে তার মা আমার জন্য সকালে একটা টিফিন বানাচ্ছে। সে 50 বার যাচ্ছে, এটা টানছে ওটা টানছে, ওইসবই করছে। আর তার মার কাছে এখন গেছে কোলে হবে। তার মা রান্না করছে, যে তার কোলে হবে গেছে। ও বাবা পাপা হ্যাঁ দেখো এখানে চলে আসো পাপা। ও বাবা পাপা আচ্ছা একটা জিনিস দেখাবো। কালু কালু দেখাবো। কালু কালু এই যে কার্টুনের কথা বললে সেটা কি? কালু দেখাবে? কে দেখাবে? তুমি কালু কোথায় দেখবে? কোথায় দেখবে কালু? কোথায় দেখবে? কোথায় কোথায় কোথায়? হ্যাঁ এটা 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 কি? এটা কি? হ্যাঁ এটা কি? তুমি কালু কিসে দেখবে আগে বলো? এটা কি? এটা কি 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 বলো? তুমি বলে দিলে তো আমি তাড়াতাড়ি দেখিয়ে দিব। বলো কালু কিসে? এটা কি বলে? এটা কি বলে? হ্যাঁ সেই যে কার্টুন দেখার শখ দেখেছেন না, নাম নিলেই একবার একদম পাগলা হয়ে যাবে সেটা দেখার জন্য। কি বলছো তুমি? আচ্ছা 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 দেখো, আচ্ছা দেখো, আচ্ছা তুমি আগে সবাইকে বলে দাও গুড মর্নিং। হ্যাবে হ্যাবে বাস এটা বলো, এটা বলে দাও। দিলে সবাই তোমাকে সবাই গুড বয় বলবে। হ্যাঁ হ্যাবে নাইস ডে। হ্যাঁ হ্যাঁ কি কি সবাই কি? সবাই ভালো বলবে। ভালো ছেলে, তুমি তো ভালো ছেলে। হ্যাঁ আচ্ছা বাবু তুমি কিরকম নাচি নাচি শিখেছো একবার দেখি দাও। আলু দেখবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব কিছু দেখানো হবে তোমাকে। তুমি একটু আচ্ছা ও বাবা এরকম বদমাশি করতে নেই। এই দেখুন, এই দেখুন কিরকম তার ইয়েটা দেখুন। তুমি আচ্ছা তুমি গুড বয় না? তুমি গুড বয় তো? আচ্ছা মামা কি বানাচ্ছে এখন? মামা কি বানাচ্ছে? হ্যাঁ সে কার্টুন দেখবে দেখ, আলু কালু সব নাম জেনেছে, সব কিছুর নাম জেনেছে। তো আমার টিফিন রেডি হয়ে গেছে। এই বানিয়েছে চিড়ার উপমা, সমস্ত রকম ভেজিটেবলস, কিশমিশ কাজু এগুলো দিয়ে বানানো। কেমন হয়েছে? ভালো হয়েছে। পাপার খাওয়া রেডি? ও কি এটা খাবে? কি খাবে? আচ্ছা পাপা খাবে মুড়ি কলা। হ্যাঁ আচ্ছা আচ্ছা পাপা খাবে মুড়ি কলা আর পাপা খাচ্ছে চিড়ার উপমা। 11টার সময় বাড়ি এসেছি। তার কারণ হচ্ছে আমাদের যে বলেছিলাম না এসিটা 2 বছর আগে লাগিয়েছিলাম, সেটা এই গরমে আমাদের যা ভোগান্তি দিয়েছে। ভোগান্তি বলতে ওর গ্যাস লিক করছিল। গ্যাস কোনো মতেই মানে ঠিকঠাক হচ্ছিল না। 2বার টেকনিশিয়ান এসে ঠিক করে দিয়ে গেছিলো, 2বার গ্যাস চার্জ করে দিয়ে গেছিলো, তবুও গ্যাস লিক করছিল। তো শেষ পর্যন্ত ওই আমাদের এসির ইনডোর আউটডোর ইউনিটটা দুটো খুলে নিয়ে ওরা ওয়ার্কশপে নিয়ে গেছিলো, সারিয়ে নিয়ে এসছে। আর আজকে সেটা আবার রিইনস্টল হবে। তো সেই জন্য আমি এসছি, যে টেকনিশিয়ান সে এসছেন বাইরে, ওই যে ব্র্যাকেটটার উপরে এসি আউটডোরটা থাকে সেটা খুলছেন। আমি ভেতরে এসছি, এবার দেখাবো। আর এসিটাকে ওই পাশে দেওয়ালে লাগাবো না, এবার এসিটাকে উল্টো দিকে একটা অন্য জায়গায় লাগাবো আর কি। তো সেই জন্য কোথায় লাগাতে হবে সেটা দেখাতে এসছি। আর আসার সাথে সাথে এই যে ছিল কোলে হবে কোলে হবে কোলে হবে, বাইরে যাবে, এই বদমাশি আরম্ভ করেছে। তো তাই একে নিয়ে একটু ঘুরছি। আর এই যে দেখুন, এই যে এইখানে এসির আউটডোর ইনডোর দুটোই রাখা আছে। এই মানে এইটা সেই ওই একই রুমেই লাগানো হবে, কিন্তু আলাদা জায়গায়, মানে আলাদা দেওয়ালে আর কি। তো আগে এবার যে প্রবলেমটা হয়েছিল, আমরা যেটা ভয় করছিলাম ওইটাই মনে হয় হয়েছে। সেটা হচ্ছে এই হনুমানের লাফালাফির জন্য ওই যে পাইপ থাকে না, ওই তামার পাইপটা, ওই পাইপটার ওইখানে ফেটে গেছিলো। তো ওইখান থেকে লিক করছিল, বুঝতে তো পারা যায়নি। ওয়ার্কশপে নিয়ে যেতে বোঝা গেল যে সেখানেই লিক করছিল। তো যাই হোক আজকে যাই হোক সারানো হবে। এবার দেখি এটা কদিন যায়। তো আর এইসব জিনিসের একটু ডিস্টার্ব হওয়া মানে প্রচুর টাকা খরচা হয়, কিছু করার তো নাই।
একটু আরাম পেতে হলে একটু খরচা করতেই হবে। এই দেখো টাটা করে দিল। বাবা তুমি খেয়েছো? কি খেয়েছো? চিচি খেয়েছো? আর কি খেয়েছো? ভাত। দেখেছেন, ভাত আর চিচি খেয়েছে বলে দিল। সোনাটা সব এখন সব বলতে পারে। হ্যাঁ ও বাবা, ও 1 2 বলো দেখি। 1 বলো, 1, তারপর 2 পর 1 2, তারপর বলো 1 2, তারপর কি যে সবসময় ব্যস্ত হয়ে যায়। 6, তারপর 7 পর 9 না, 7 পর 8, তারপর 8 এর পর লোক। আবার লোক দিকে, মানে এর মাইন্ড সবসময় এদিক সেদিক ডাইভার্ট হতে থাকে। তো যাই হোক পালা, এবার লোকগুলো কাজ করতে করুক। মারও খাওয়া দাওয়া হয়ে গেছে, মা এই মতো পুজো দিয়ে এলো। মা খাওয়া দাওয়া করে এসছে, মা থাকবে বসে, আমি আবার কিছুক্ষণ পর আসবো। আর বাবা এই চেয়ারে বসবে? তুমি চেয়ারে বসবে? হ্যাঁ কি কি চেয়ারে বসবে না? না কোথায় যাবে? ও আমি বাইরে যাবো, আমি আর করে নিতে পারবো না বাবা। তুমি এখানে বসে পড়ো, এখানে বসে পড়ো, বসে পড়ো। নিচে নামবে? আচ্ছা নিচে নামবে। আচ্ছা 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 ঠিক আছে। বাড়ি ফিরে চলে এসেছি বাজার থেকে, এসে দেখছি কাজও অনেকটা এগিয়ে গেছে। এই দেখুন, আগে আমাদের এই দেওয়ালটায় এইখানে এসিটা লাগানো ছিল, এই যে এখানে দেওয়ালটা ছাঁদাও দেখতে পাচ্ছেন, এখন পুরো চেঞ্জ করে ঠিক উল্টো দিকের দেওয়ালে এইখানে লাগানো হচ্ছে। আর এই যে আউটডোর ইউনিটটা সেটাও ঘরের ভেতরে আছে, মানে আমাদের এই বারান্দার এই সাইডটা, এই যে এইখানে আউটডোর ইউনিটটা আছে। তো এবার পাইপ লাইনের কানেকশনগুলো চলছে, আশা করি এবার সব ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ ছোট লাইট জ্বলছে। হ্যাঁ 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 এই যে এখানে একটা এই যে লাইট জ্বলছে সবুজ রঙের, সেটাকে বলছে ছোট লাইট। আর আমাদের এই উপরের এই রুমটার অনেক কিছু প্রবলেম ছিল, ওই দিন যে ইলেকট্রিশিয়ানও রাত্রিবেলা ডেকে এনে সমস্ত কিছু কাজ করতে হয়েছে। এটা আমাদের ওপরে এই যে ফলস সিলিংটা আছে, তো এতে যে যতগুলো বাল্ব লাগানো আছে না, এখানে একটা, এখানে দুটো দেখছেন, এখানে একটা, সব ইঁদুর কেটে দিয়েছিল। এই যে ওদিকে একটা লাইট আছে, সব ইঁদুর কেটে দিয়েছিল। সেদিন ইলেকট্রিশিয়ান ডেকে ইঁদুর যেগুলো কেটেছিল সেগুলো রিপেয়ারিং করেছে। আর প্লাস এসির যে স্পেশাল কানেকশানগুলো, এই যে এখানে এমসিবি ওপরে এসি লাগানোর তারপরে এসির সুইচ সব এই দিকে আবার নতুন করে লাগিয়েছে আর কি। আচ্ছা তুই এখানে নিয়ে পড়ো, লাফালাফি করে এখানে। হ্যাঁ আমার জামাটা তুই নোংরা করিস না বাবা, এখানে বসো বসে। জামা, হ্যাঁ নতুন জামা, এটা আমার নতুন জামা, নোংরা করিস না। থাকুক, হাত দিবি না জামা। হ্যাঁ তুমি এখানে বসে খেলো। লাইট জ্বলছে, ছোট লাইট। হ্যাঁ ছোট লাইট, ঠিক। বাবা তুমি ঘুমাবে না? তুমি কি ঘুমাবে না? ঘুমাবে না? হ্যাঁ কি আমি কি ঘুমাবে এখানে? আচ্ছা ঘুমিয়ে, ফ্যান চালিয়ে দেবো? হ্যাঁ লাইট বন্ধ? আচ্ছা ঠিক আছে, আমি লাইট বন্ধ করে দিচ্ছি। কি বোঝদার ছেলে, লাইট বন্ধ করে দিতে বলছে। যাকে এসি চলছে, 26 ডিগ্রি টেম্পারেচার সেট করেছি। আর এখানে যে টেকনিশিয়ান এসেছিল, ও এসছে বিলের কাজ করছে। 5,000 টাকা খরচা হলো জানেন তো, এই এসির এই ডিস্টার্বের চক্করে 5,000 টাকা পকেট থেকে বেরিয়ে গেল। যাই হোক, কিছু করার তো নেই। আগে এই দেওয়ালটাই ছিল এইখানে, এই যে দেখেছেন দেওয়ালটায় দাগ দাগ থেকে গেছে, ওই স্ক্রু নাট এগুলো যে ছিল তার দাগ থেকে গেছে। এই বিকাল থেকে ঘুম থেকে উঠে আরম্ভ হয়ে গেছে বদমাশি, এই যে ছোটা দৌড়া, এই যে আরম্ভ হয়ে গেছে। আমি বেরিয়েছি বাজার বেরোবো, আর ও সেই ফাঁকে যেই গেটটা খোলা পেয়েছে এইখানে, এই যে তার মা ওই ঘর ঝাড় দিচ্ছে, সে বেরিয়ে চলেছে রাস্তায়। বাবা বাবা পালিয়ে, নোংরা আছে, নোংরা, পালিয়ে 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 পালিয়ে, চলে আয়, চলে এদিকে আয়, চলে 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 গেলাম, আমি বাজার চলে গেলাম। ও তাকে ধরবি আয়, তাকে ধরবি আয়, কিরে ধরবি আয়, আয়। সেটা কি? হ্যাঁ কুঁড়ি, ফুলের কুঁড়ি একটা তুলেছে, দিয়ে বলছে কুঁড়ি। এই দেখুন, এটা কুঁড়ি। এটা কি ফুল? সাদা ফুল। সে দেখেছেন না, সে ফুলের রঙও বলে দিচ্ছে, সে সাদা ফুল তুলেছে। আচ্ছা মাম্মা কাছে চলে যাও, মাম্মা কাছে চলে যাও,
ফুল দেখলে কিছুক্ষণ হাতে রাখবে, তারপর ছিঁড়ে দিবে। দেখুন ছিঁড়ে ফেলেও দিল, এই দেখুন। হ্যাঁ, যা 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 যা। পড়েছে, কোথায় পড়েছে? এই দেখুন। আরে বাবা সবাইকে হাই করে দাও তো, হাই করে দাও, হাই করে দাও। আর সেদিকে যাও না বাবা। ও আয় আয়, তাকে নিয়ে যা। বাবা বলতে আছে, বলতে সেদিন কামড়ে দিয়েছিল, মনে আছে? তোমার কোনখানে কামড়ে দিয়েছিল? পায়ে না, পায়ে না, আঙ্গুলে কামড়েছিল। কোনখানে, কোন আঙ্গুলে? ও এই আঙ্গুলে কামড়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে, এইখানে। ই বাবা খুব ব্যথা, ব্যথা। হ্যাঁ ব্যথা ছিল, ব্যথা। ও আচ্ছা, এখানে ব্যথা আছে, এইখানে, এইখানে দুটা। মাম্মা কোলে হয়ে যাও, আমি বাজারে বেরাই। মাম্মা কোলে হয়ে যাও, মাম্মা কোলে। আমার কচো বাবাটা। টাটা করে দাও, টাটা বাবা, টাটা 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 টাটা।